যে অভিযোগের কথা আপনাদেরকে জানাচ্ছিলাম, রামকৃষ্ণ মিশনের জমি দখলের অভিযোগ, জাল নথি বানিয়ে মাটি গাড়ায় জমি দখলের অভিযোগ। 10 বিঘা জমি বেদখল হয়ে যাচ্ছে এমনই অভিযোগ করেছেন মিশন কর্তৃপক্ষ। এবং গত 27শে জুলাই জমি ফেরত পেতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠিও পাঠিয়েছে মিশন কর্তৃপক্ষ। 2022 সালে আবেদন করলেও মিউটেশন হয়নি, জমি দখল করে গুদাম গ্যারেজ বানানো হয়েছে, এমনটাই অভিযোগ করছে মিশন কর্তৃপক্ষ। এবং অভিযোগের ভিত্তিতে মিশনের সঙ্গে ইতিমধ্যেই কথাও বলেছেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। পুরো বিষয়টা এই মুহূর্তে কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে আমরা জানবো, কথা বলবো। নারায়ণ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি সরাসরি। নারায়ণ, মিশন কর্তৃপক্ষ যে গুরুতর অভিযোগ করছে তাতে 10 বিঘা জমি বেদখল হয়ে যাচ্ছে, সেখানে গুদাম তৈরি হচ্ছে, দোকানঘর তৈরি হচ্ছে, এই পুরো বিষয়টা সামনে কিভাবে এলো এবং এই বিষয় নিয়ে মেয়র যেহেতু কথা বলেছেন তার কোনো রকম বক্তব্য পাওয়া গিয়েছে কি? সর্বশেষ আপডেট। অবশ্যই দেখো, মেয়র যেমন বক্তব্য দিয়েছে পুরো বিষয়টি তিনি খতিয়ে দেখছেন। এবং বলে রাখি, মেয়রের কাছে কিন্তু আজ বিকেল নাগাদ রামকৃষ্ণ মিশন থেকে একটি প্রতিনিধি দল এসেছিল, অর্থাৎ রামকৃষ্ণ মিশনের যে সাউডাঙ্গি রামকৃষ্ণ মিশনের সেক্রেটারি এবং আরও এক মহারাজ এসে মেয়রের সাথে অনেকক্ষণ বসে তারা বৈঠক করেছেন। সমস্ত ঘটনা তাদের থেকে মেয়র শুনেছেন এবং যত দ্রুত সম্ভব সেই জমি উদ্ধার করে তাদের হাতে তুলে দেওয়ার আশ্বাসনও মেয়র দিয়েছে। যদিও পুরো বিষয়টি তার অজানা ছিল, তিনি বিষয়টি খতিয়েও দেখবেন, কাগজপত্র সমস্ত কিছু দেখবেন বলেছেন। এর পাশাপাশি রামকৃষ্ণ মিশন সংস্থা যে তাদের বক্তব্য যে তাদের ওখানে আগে থেকেই জমি তাদের 10 বিঘে মতো নিজেদের কেনা ছিল, বাকি কিন্তু প্রায় সব মিলিয়ে 9.90 একর জমি ছিল, তার মধ্যে 10 বিঘে তাদের কেনা, বাকিটা তাদের শিলিগুড়ির কোনো এক জনৈক ব্যক্তি তাদের দান করেছিল এবং সমস্ত নথি কাগজপত্র তাদের কাছে রয়েছে। সবচেয়ে আশ্চর্যের বিষয়, সেই সব নথি নিয়ে এই জমিটি যেই এলাকায় পড়ে শিলিগুড়ি মহকুমার মাটিগাড়া ব্লকে পড়ছে, সেই মাটিগাড়ার ভূমি ও রাজস্ব দপ্তরের কাছে কিন্তু তারা 2022 সালে বেশ কয়েকবার গেছেও সেখানে জমির মিউটেশন করতে, সেই সময় কোনোভাবে মিউটেশন করা যায়নি। পরবর্তীতে কি দেখলো, রামকৃষ্ণ মিশন হঠাৎই দেখতে পায় যে কিছুদিন আগে তাদের জমিতে গিয়ে দেখে যে জমির প্রায় 10 বিঘের মতো প্রায় জমি দখল হয়ে গেছে। কারা দখল করলো? এবং খালি দখল নয়, সেখানে জমির ডুপ্লিকেট কাগজ বানিয়ে মিউটেশন পর্যন্ত হয়ে গেছে অন্যের নামে। কারা করলো জানিয়ে প্রশ্ন উঠছে। পাশাপাশি বলে রাখি, সেই জমিতে কিন্তু বড় বড় গোডাউন তৈরি হয়ে গেছে, গাড়ি সার্ভিসিংয়ের জন্য দোকানপাট হয়ে গেছে, সব নিয়েই প্রশ্ন উঠছে। তারা কিন্তু এই বিষয় নিয়ে প্রথমে জেলা শাসককেও জানিয়েছিল, অর্থাৎ দার্জিলিংয়ের জেলা শাসককেও জানিয়েছে, তিনি পুরো বিষয়টি দেখবেন বলেছেন। তার পাশাপাশি ভূমি ও রাজস্ব দপ্তরের অফিসেও তারা গেছিলেন, সেখান থেকে কিন্তু তারা সেই অর্থে সদুত্তর পায়নি, কারণ তারা বলছে এই জমির কাগজপত্র অন্যের নামে, সেই তাদেরই মিউটেশন দেওয়া হয়েছে। অথচ 2022 সালে এই রামকৃষ্ণ মিশন কর্তৃপক্ষ মাটিগাড়ার এই ভূমি ও রাজস্ব দপ্তরে যখন তাদের জমির মিউটেশন করতে যায় তখন কিন্তু তাদের ঘুরিয়ে দেওয়া হয়, মিউটেশন করা হয় না জমির পেপার থাকা সত্ত্বেও। তাহলে প্রশ্ন উঠছে যে এই মাটিগাড়া ভূমি ও রাজস্ব দপ্তরের, কারণ রামকৃষ্ণ মিশনের থেকেও কিন্তু বলা হচ্ছে এখানকার যদি আমলারা জড়িত না থাকে তাহলে এরকম ডুপ্লিকেট কাগজ কে বানিয়ে দেবে, তাদের দ্বারা তো সম্ভব না। পাশাপাশি জমি মাফিয়ারা তো রয়েছে। যদিও পুরো বিষয়টি নিয়ে তারা এখন মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছে, সেখানেও তারা লিখিতভাবে জানিয়েছে মুখ্যমন্ত্রীকে, পাশাপাশি শিলিগুড়ি পুলিশ কমিশনারকে জানিয়েছে, আর মেয়র পুরো বিষয়টি দেখবেন বলেছেই কিন্তু প্রাথমিকভাবে জানিয়েছেন। নারায়ণ, তুমি নজর রাখো। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। মিশন কর্তৃপক্ষের ঠিক কি অভিযোগ সেটা শোনাবো। প্রায় 10 একর মতো জমি আছে আমাদের, কিছু কেনা জমি ছিল আর কিছু একজন গিফট করেছিল। তো অনেকদিন আগে আমাদের দেখভালের অভাবে ওখানে একটু দখল হয়ে গেছিল। যারা ওখানে দখল করে বসে আছে ওরা কেউ জাল দলিল টলিল বের করে নিজেদের নামে মিউটেশন করে রেখেছে। অরিজিনাল দলিল আমাদের কাছেই আছে। তো আমরা চাচ্ছিলাম যে আমরা একটা অ্যাপিল করেছি আমাদের নামে মিউটেশন করার জন্য আর কি। ডিএমকে একটা চিঠি দেওয়া হয়েছে, বিএলআরওকে দেওয়া হয়েছে। আশ্রম তো সবার মানুষের সেবার জন্য, তাহলে আমাদের মানুষের সেবার কাজে আমরা ভালোভাবে ব্যবহার করতে পারবো আর কি। মিশন কর্তৃপক্ষের বক্তব্য আপনারা শুনলেন এই বিষয় নিয়ে। মেয়র গৌতম দেব তার বক্তব্য কি এবং পাল্টা বিজেপির তরফ থেকে কি বলা হচ্ছে শোনাবো। করতে যাব না, সেটা রামকৃষ্ণ মিশন বলেছে, তারাই কথা বলবে। ওদের যে জমির যে কাগজপত্র তার বেসিসে ওরা আরও কিছু অ্যালায়েড ডকুমেন্টস লাগে, সেইটা ওরা ভূমি রাজস্ব দপ্তর থেকে করাতে চায়। এটা তো
কবেকার ঘটনা, 76 সালের জমি 90 সাল থেকে বসা শুরু হয়েছে। ওনারা আশা করছেন যে ওদের যে যুক্তিসঙ্গত বক্তব্য সেটা সরকারি লেভেলে একমাত্র দিদিই পারেন তাদের বিষয়টাকে একটা যুক্তিসঙ্গত সমাধান নিতে। তৃণমূল কংগ্রেস রামকৃষ্ণ মিশন ভারত সেবাশ্রমের জমি যে দখল করবে সেটাই স্বাভাবিক, তার কারণ তৃণমূল কংগ্রেসের মুখিয়া সরাসরি এই হিন্দু সনাতনীদের যে দুটি সংস্থা ভোটের মুখে আপনারা দেখেছেন রামকৃষ্ণ মিশন ভারত সেবাশ্রম সংঘকে আক্রমণ করেছেন। তো সেই আক্রমণেরই অনুসারী কাজ তার ভাইয়েরা করছে, তার ভাইয়েরা রামকৃষ্ণ মিশনের জমি এবার দখল করা শুরু করেছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।